আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিনের মতো হচ্ছে প্রস্তুতি চলতেছে। এই পাশে হচ্ছে আরো যে ইয়াগুলো ছিল আপনাদেরকে তো বলছিলাম, আমাদের ফ্রেন্ড সাগর সেও বলছিল যে কালকে আরো কিছু হচ্ছে মাল আসবে, তারপর হচ্ছে কাপড় চোপড় আসবে, সেগুলো প্যাকেটিং হচ্ছে। তারপর এই পাশে একটু আমরা মানে বিশেষভাবে পরিচয় করে দিব। সেটা হচ্ছে যে আমাদের বিয়ামের 24 ব্যাচের সজীব ভাই, যে কিনা আমাদের হচ্ছে সেই প্রথম থেকে আমাদের আন্দোলন বলেন, তারপর হচ্ছে আমাদের বিয়ামে যে এই এই যে আমরা পদক্ষেপটা নিলাম হচ্ছে যে আমরা বন্যার্থীদের জন্য যে ত্রাণ উঠাবো বা হচ্ছে এই সম্পূর্ণ ভাবে মানে আমাদেরকে মানে আমরা 25 ব্যাচদেরকে ভাই হচ্ছে সজীব ভাই সে প্রথম থেকেই গাইড করে আসতেছে বড় ভাই হিসেবে, মানে একদম মানে কিভাবে কি করতে হবে প্রথম থেকেই দেখা যাচ্ছে। তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো যে ভাই এর আগে ভিডিওতে আসে আসে নাই ভাই, ভাই প্রচুর ব্যস্ত মানুষ, যে তারপরেও যে আমাদের সাথে আছে এটাই অনেক। ভাই তো আমরা যে বিয়াম থেকে এই উদ্যোগটা যে তুমি নিলা, তুমি নেওয়ার পরে কিন্তু আমরা তোমাদের সাথে অ্যাড হয়েছি। তো তুমি কেমন সাড়া পাইলা বিয়াম থেকে বলো, পুরা রংপুরবাসী থেকে বলো, কেমন সাড়া পাইলা? আমি বিএম থেকে আমি আশা করি নাই যে আমার জুনিয়ররা এত সাড়া দিবে। বিশেষ করে তোমাদের ব্যাচটা যে এত সাড়া দিবে, আরো জুনিয়ররা বা যেগুলো ক্লাস 7 8 তারা যে এমন ভাবে সাড়া দিবে, এটা আমরা আসলে ভাবিনি। আমরা তো ভাবছিলাম যে ছোটভাবে কোনো কিছু তুলে কোথাও প্রতিষ্ঠানে দিব, কিন্তু আমরা যে এতটা সাড়া পাবো আমি বুঝতে পারিনি। ফার্স্ট টাইম যদি বুঝতাম যে সাড়া আমাদের এত বেশি হবে, তাহলে তো আমরা আরো 2 4 দিন আগে কাজ শুরু করতে পারতাম, তাহলে তখন আমাদের আরো বেশি বড় করে হইতো। যাইতো এটা আমাদের প্রতিষ্ঠানে এরকম আগে কখনো যায়নি আমাদের প্রতিষ্ঠান থেকে। আর আমরা যেহেতু ভালো সারা পাইছি, পরবর্তীতে আমাদের যে কোনো বিপদ বা হচ্ছে আপনার খুশির মুহূর্তে অবশ্যই আমরা সবার আগে অংশগ্রহণ করার চেষ্টা করবো। তো ভাই একটু ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আরো যে ভাই কি কি নিছে, ভাই কিন্তু আমাদের সব দায়িত্ব হচ্ছে ভাই ওইভাবে গুছাই দিছে। তো ভাইয়ের কাছে নিবো। ভাই আপনার হচ্ছে বনাথের জন্য যে এই যে যেসব নিছি, কি কি নিছি যদি তুমি একটু ভাই বিস্তারিত বলো। বন্যার্থীদের জন্য জানিছি আমাদের টাকা অনুযায়ী আমরা কখনো একটা বন্যার্থীকে হয়তো সম্পূর্ণভাবে ভরণ পোষণ করতে পারবো না। আমরা জানিছি তাতে হয়তো একটা ফ্যামিলি সর্বোচ্চ হচ্ছে 5 দিন স্ট্রাগল করতে পারবে। এটাতে তাদের প্রয়োজনীয় যেরকম জিনিস হচ্ছে আপনার পেঁয়াজ, রসুন, মশলা, শুকনা খাবারের মধ্যে হচ্ছে চিড়া, মুড়ি, বিস্কিট, যেটা আর কি যেখানে পানি রান্না করতে পারবে না তাদের জন্য চিড়া, মুড়ি, বিস্কিট, শুকনা খাবারের ব্যবস্থা আছে। সঙ্গে চাল, ডাল, যেটা আর কি নিত্য প্রয়োজনীয় আমাদের সরকারের চাহিদা পূরণ করে। অবশ্যই চাল ডালের প্রয়োজন আছে। তার পরবর্তীতে হচ্ছে আমরা দিছি ফার্স্ট এইড, ফার্স্ট এইডস এর ব্যবস্থা করছি, এবং একটা সাধারণ পানিবাহিত যেসব রোগ হয় এবং জীবাণুনাশক, পানি জীবাণুনাশকের ব্যবস্থা করা আছে আমাদের প্রতিটা বক্সে। তারপর আমাদের বোনেদের জন্য নিত্য প্রয়োজনীয় মানে অতীব জরুরি যে প্রাকৃতিক প্রক্রিয়া যে জিনিসগুলো প্রয়োজন হয় তার সকলে। শুকনো খাবারের পাশাপাশি হচ্ছে যেসব এলাকা থেকে বন্যা পানি নেমে গেছে তাদের জন্য অতীব জরুরি হচ্ছে তোমার খাদ্যের পাশাপাশি হচ্ছে বস্ত্র। আমরা বস্ত্রের ব্যবস্থা করছি আমাদের পিছনে হচ্ছে যেটা এই সবগুলোই তো মনে হয় কাপড় এটা চোপড়। সব কাপড়। তো হচ্ছে এই পিছনে যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কাপড় ভাই। আর কি তারপরে কি হচ্ছে সব হচ্ছে? আপনার হচ্ছে শুকনো খাবার, এটা হচ্ছে টোস্ট বিস্কিট, মুড়ি, এটা তারপরে হচ্ছে হচ্ছে এই পাশে যে ব্যাগগুলো, এগুলোতে কি আছে ভাই? এই ব্যাগগুলোতে হচ্ছে আমরা প্রথমে খাবার তৈরি করছিলাম একটা টার্গেট নিয়ে, কিন্তু আমাদের পরবর্তীতে খাবার বৃদ্ধি করার কারণে এই ব্যাগে হচ্ছে না। তার ফলে আমরা নতুন করে আবার বড় বস্তা নেই, আমাদের এই ব্যাগে না হওয়ার কারণে আমরা হ্যাঁ, এই যে ব্যাগের এই সাইজ পাশে বড় যে করতে পারছি। বস্তাগুলো আপনারা দেখতে পারতেছেন, যেহেতু ফার্স্টে ভাই বললো যে ওগুলাতে হচ্ছে খাবার আটতেছিল না নাকি ভাই। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে যে আমাদের যে বস্তাগুলো যে ভাই করতেছে, ইনিও কিন্তু আমাদের সিনিয়র ভাই। তো মানে এই সিনিয়র ভাইরা কিন্তু হচ্ছে আমাদের পাশে আছে দেখে কিন্তু আমরা এই সাহসটা বা ইয়া করতে পারতেছি। তো এই বস্তাগুলাই হচ্ছে আহ মানে এখন প্যাক করা হচ্ছে। ভাইরা কিন্তু সবাই নিরলস ভাবে কাজ করে যাইতেছে বন্যার্থীদের জন্য। আর হচ্ছে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সজীব ভাইকে, যেহেতু সজীব ভাই হচ্ছে সে মানে ছোট ভাইদের কিভাবে বড় ভাই আগলে রাখে সেভাবে আগলে রেখে আমাদেরকে দিয়ে যেভাবে কাজগুলো করতেছি আমরা সবাই মিলে। ভাইকে বলবো যে ভাই অনুরোধ যে তুমি সবসময় আমাদের পাশে এইভাবেই থাকিও। আর হচ্ছে যে আমরা একটু মানে হচ্ছে আপনাদের কাছে দোয়া চাই যে আমরা এত বড় একটা দায়িত্ব যে নিছি আমরা বিএমবাসী, বিএমএসসিআর যে আমরা স্টুডেন্টরা বড় ভাইরা, আমাদের সাথে তো সিনিয়র শিক্ষকরাও যাবে। অবশ্যই হ্যাঁ, আমাদের সঙ্গে সিনিয়র শিক্ষকরা যাবে। তো হচ্ছে আমরা যেন আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এই জিনিসগুলো মানে ভালোভাবে তাদের কাছে হ্যান্ড ওভার করতে পারি। হচ্ছে তেমন যাদের প্রয়োজন, সত্যিকার অর্থে প্রয়োজন, তাদেরকে যেন আমরা এটা দিতে পারি। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো গাইস হচ্ছে আমাদের বড় ভাই হচ্ছে সজীব ভাইয়ের অনুভূতিটা জানতে চাবো। ভাই তুমি তোমার অনুভূতিটা একটু আমার অনুভূতিটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি প্রথমে কৃতজ্ঞ জানাই রংপুরবাসীকে, কারণ তাদের এত সাড়া পাবো আমি ভাবতে পারি নাই। আর তারপরে সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের যে ছোট ভাইরা আছে, তারা যদি না করতো কাজ, অবশ্যই আমরা এটা কখনোই সফল করতে পারতাম না। আমার একার উদ্যোগে কখনো কোনো কিছু করা সম্ভব না।
যদি আমাকে কেউ সহযোগিতা না করতো, বা আমার ছোট ভাইরা যদি আমাকে সহযোগিতা না করতো। আর আমার সর্বশেষ একটাই কথা, আমি আমার সকল ছোট ভাই এবং নগরবাসীর কাছে কৃতজ্ঞ। আপনার পরবর্তী যে কোনো বিপদে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন। আপনার কাছে আমাদের এটাই কাম্য। তো ধন্যবাদ ভাইয়াকে।